আমরা আগামী যে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত অনুষ্ঠান তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমার প্রিয় সহকর্মীবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারের অপর যে সমস্ত সংস্থা আছে তাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের যে আয়োজন সেই আয়োজনটি আমরা সম্পন্ন করে ফেলেছি। আপনারাও ঘুরে দেখেছেন আমাদের ঈদগাহ প্রস্তুত। বরাবর যেভাবে আমরা এই ঈদগাহ তৈরি করি ঠিক সেভাবেই আমরা তৈরি করেছি। তবে যেহেতু সামনে বর্ষাকাল চলছে, আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি মুসল্লিদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। এজন্য আমরা যে শামিয়ানা টানিয়েছি তার উপরে ত্রিপাল দেয়া আছে এবং এখানকার যে ড্রেনেজ সিস্টেম খুবই চমৎকার, পানি জমার কোনো সম্ভাবনা নেই। কাজে মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন। এবং আপনারা জানেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত বিচারপতিগণ, সরকারের ক্যাবিনেট সেক্রেটারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এখানে আসেন, সকলে যেহেতু এখানে নামাজ আদায় করেন, এজন্য তাদের সকলের স্বস্তির কথা মাথায় রেখে আমরা এখানে আমাদের এই ঈদ জামাত আয়োজন করেছি। আমরা আশা করতেছি যে সকলে অত্যন্ত আরামদায়ক পরিবেশে এখানে নামাজ আদায় করতে পারবেন। আমাদের এ মাঠে প্রায় 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন এবং তাদের এই ঈদগাহে প্রবেশ করার জন্য আমরা 5টি গেট আছে আমাদের, একটি ভিভিআইপি গেট এবং 4টি সর্বসাধারণের জন্য। তাদের অজু করার জন্য এখানে পানির ব্যবস্থা আছে। আপনার খাবার পানির জন্য সুপেয় পানির আমরা ব্যবস্থা রেখেছি। নিরাপত্তার জন্য আমাদের পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সদা তৎপর রয়েছে এবং তাদের যে বাহিনী প্রধান তারা হয়তো পরবর্তীতে আপনাদের সামনে মুখোমুখি হবে এবং তারাও তাদের প্রস্তুতি সম্পর্কে ব্রিফিং দিবেন। তো আমরা আশা করতেছি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। তবে যারা মুসল্লিরা আসবেন তাদের প্রতি আমাদের একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে হতে পারে। আপনারা নির্বিঘ্নে এবং প্রয়োজনে আপনাদের জায়নামাজও আনার দরকার নাই, কোনো পানির বোতল আনার দরকার নাই, আপনারা একেবারে নির্বিঘ্নে এসে এখানে নামাজ আদায় করতে পারবেন। এটা হচ্ছে আমাদের তরফ থেকে তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ। জি, আমি বলতেছি এরপরে যেহেতু এটি ঈদুল আজহা, পশু কেনাকাটার একটি বিষয় আছে, সেক্ষেত্রে ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো রকমই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট 8টি গরুর হাট এবং সেগুলো ব্যবস্থাপনার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। সেখানে এই হাটগুলো দেখাশোনা করার জন্য আমরা একটি হাট ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি, তারা দেখভাল করতেছেন এবং সেখানে কোনো রকম যদি অপরাধ সংগঠিত হয় তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক মোবাইল কোর্ট আছে, তারা সেখানে সবসময় উপস্থিত থাকবে। আর হাটের জন্য আমাদের যারা হাট ইজারা নিয়েছেন তাদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা আছে। আমরা আমাদের তরফে প্রত্যেকটা হাটের জন্য প্রয়োজন অনুসারে 50 থেকে 75 জন আনসার নিয়োগ করেছি। এছাড়া পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টহলরত অবস্থায় থাকবেন এবং সেখানে স্টেশন থাকবেন। কাজেই যারা এখানে ক্রেতা এবং বিক্রেতা কারো কোনো যেন অসুবিধা না হয় এবং সেখানে আমরা আমাদের মেডিকেল টিম থাকবে, এটিএম বুথ থাকবে এবং কন্ট্রোল রুম থাকবে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে এবং ব্যাংকের বুথ থাকবে এবং আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে পশু ডাক্তার একটি টিম থাকবে যাতে পশুর স্বাস্থ্য পরীক্ষা তারা করতে পারেন। কোনো ধরনের রুগ্ন বা যে সমস্ত পশু কোরবানি না দেওয়া যায় সেই ধরনের কোনো পশু যাতে বাজারে না আসে সেই বিষয়টা আমরা নিশ্চিত করেছি। আর বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি আপনারা যা বলেছেন যে আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার ভিতরে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব
এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। আমাদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি। একই সাথে সরকারের অন্যান্য সংস্থার কাছ থেকে আমরা তাদের কাছে রিকুইজিশন দিয়ে রাখছি, প্রয়োজনে যদি আমাদের বেশি গাড়ির প্রয়োজন হয় সেটা আমরা তাদের কাছ থেকে নিয়ে আসবো। এবং আমাদের যে সমস্ত প্রাইভেট যারা ময়লা কালেকশন করে বাসাবাড়ি থেকে পিসিএসপি তাদের কর্মীদেরকেও আমরা এখানে এঙ্গেজ করেছি। কাজে আমাদের প্রস্তুতির কোনো রকম কোনো ঘাটতি নেই। আমরা জনগণ যাতে নির্বিঘ্নে কোরবানি দিতে পারে এবং এই উৎসব তারা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে এবং কোথাও কোনো ময়লা জমে না থাকে সে বিষয়ে জনগণ তাদের অভিযোগ দেওয়ার জন্য আমাদের সবসময় হটলাইন খোলা থাকবে, আমাদের কন্ট্রোল রুম খোলা থাকবে। যেখানেই ময়লা থাকবে তারা যে কোনো রকম সংবাদ দিলে আমাদের কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হবে। কাজে আমাদের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ধন্যবাদ আপনাদের সকলকে। না, আমরা 18 দিন এটা সিটি কর্পোরেশন বন্ধ ছিল, তো হ্যাঁ আমাদের প্রস্তুতির কিছুটা বিঘ্ন হয়েছিল, তবে আমরা শেষ মুহূর্তে আমরা অন্যভাবে যে কোনোভাবে হোক আমরা এটা ম্যানেজ করতে পেরেছি। আমার যারা সহকর্মী আছেন এবং আমাদের সিটি কর্পোরেশনের যারা কর্মী আছে তারা সকলেই এখন আমাদের জন্য প্রস্তুত। তারা এই সার্ভিস যেহেতু বরাবর দিয়ে থাকে, জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে তারা সকলেই কাজে যোগ দিবেন এবং আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। এইটা আসলে এই বিষয়টা আমি আসলে উত্তর দিতে চাই না। এটা একটা রাজনৈতিক বিষয়, এই সেন্সিটিভ বিষয়গুলোতে আইনগত বিষয়, এই বিষয়গুলো আসলে এই বিষয়গুলো আমি কথা বলতে চাই না। না না এটার বিষয় কিছুটা আছে, এই বিষয়ে আসলে এটা একটু এই বিষয়টাতে আমি আসলে কোনো উত্তর দিতে চাচ্ছি না। যে আর কোনো আমাদের 3টি দপ্তর, আমি বলি আমাদের 3টি দপ্তর তারা ওখানে অফিস করতে পারতেছে, যেমন আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, আমাদের ভান্ডার বিভাগ এবং আমাদের পরিবহন বিভাগ, যারা মূলত এই ঈদ আয়োজনের সাথে জড়িত। এই 3টে বিভাগ ওখানে কাজ করতে পারতেছে, কাজে কোনো সমস্যা হচ্ছে না। আমি যেহেতু আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আমি সচিবালয়ে বসি, আমার কর্মকর্তারা আমার কাছে আসেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা আমার কাছ থেকে গ্রহণ করেন। তো কাজে আমাদের কাজে কোনো সমস্যা হচ্ছে না আপাতত। জি জি, আমাদের ওয়ার্ড অফিসগুলি খোলা আছে, সেখান থেকে তারা সেবা গ্রহণ করতে পারতেছেন। হ্যাঁ, জনগণের একটি সমস্যা হচ্ছে, তবে আমরা যে কোনোভাবে হোক তাদেরকে সেই সেবা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? পরিচ্ছন্ন সামগ্রী যে একটা বাধাগ্রস্ত হচ্ছে সিটি কর্পোরেশনে আন্দোলনের কারণে, পরিচ্ছন্ন সামগ্রী সবগুলো কি দেওয়া হয়েছে? না না, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে প্রয়োজনীয় টুলস এবং যে সমস্ত মেডিসিন দরকার সেগুলো আমরা ক্রয় করে ফেলেছি এবং গতকালকে আমরা সেগুলো আমাদের অঞ্চলে সব জায়গায় আমরা পৌঁছে দিয়েছি। এই বিষয়ে কোনো ঘাটতি নেই আমাদের। জি জি, আপনার দফায় দফায় ঠিক 1 মাস থেকে শুরু হয় ওয়াশার লাইন, তার 1 মাস পরে শুরু হয় হচ্ছে আপনার গ্যাসের লাইন। না না, এটা আসলে কারো অদক্ষতাই না। আপনারা জানেন যে পৃথিবীতে শহর তৈরি হয়, মানে শহর তৈরি হওয়ার আগে ইউটিলিটি সার্ভিস তৈরি হয়, কিন্তু ঢাকা একটি 400 বছরের পুরনো শহর। এই শহরের অনেক ইউটিলিটি সার্ভিস আসলে শহর তৈরি হওয়ার পরে এখন নতুন করে তৈরি করতে হচ্ছে। এ কারণে দেখা যায় যে ওয়াসা একবার কাজ করে, টেলিফোন একবার কাজ করে, গ্যাসের লাইন একবার কাজ করে, যার জন্য এখন সবাই তো জনগণকে সার্ভিস দিচ্ছে, সবাইকে তো আমাদের সুযোগটা দিতে হয়। তো কাজে আসলে এইটা না এইটা না না এটা সমন্বয়ের কোনো অভাব না, যেহেতু সবারই একটা আর্থিক সক্ষমতার বিষয় আছে। যখন যেভাবে অর্থ সংগ্রহ করেন তখন সেই কাজটা শুরু করেন। তো কাজে আমরাও সেইভাবে তাদেরকে পারমিশনটা দিয়ে থাকি। তবে এই পারমিশন দেওয়ার ক্ষেত্রে জনগণের চলাচলের যাতে কোনো বিঘ্ন না হয়, আমরা সেই সমস্ত শর্ত তাদের উপর আরোপ করেই আমরা তাদেরকে রোড কাটিং বা এই কাজগুলো করার অনুমতি দিই। সাময়িক বিঘ্ন হতে পারে, কিন্তু মানে মানে লং টার্ম সুফলের জন্য এতটুকু বিঘ্ন আমাদেরকে একটু সহ্য করে নিতে হবে। জি জি, কুরবানি প্রসঙ্গে সেটি হচ্ছে যে নগরবাসী যেখানে সেখানে বাড়ির সামনে কুরবানি করতে আমরা ময়লা কোথায় রাখবে? রাইট, এটা আমি বলি, আমরা জনগণকে আহ্বান জানিয়েছি যে তারা যাতে ক্লোজ প্রক্সিমিটিতে, অর্থাৎ সবাই মিলে যদি এক জায়গায় কোরবানি দিতে পারে, এটা আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। তাহলে আমাদের ময়লা কালেকশনের সুবিধা হয়। তারপরও কেউ যদি ইন্ডিভিজুয়ালি তার বাড়ির সামনে দেয়, সেই ময়লাও আমরা কালেকশন করব, কারণ আমাদের কর্মীরা প্রস্তুত থাকবে
এবং কোরবানি শেষ হওয়ার পরপরই আমাদের এই ময়লা কালেকশন শুরু হবে। কাজে ময়লা কালেকশনে আমাদের কোনো রকম দুর্বলতা থাকবে না, আমরা আমাদের কর্মীরা প্রস্তুত আছে। আর আমরা অনুরোধ রাখবো যে তারা সবাই মিলে এক জায়গায় কোরবানি দিতে পারে, সেটা তেমন তাদের জন্যও ভালো, তেমনি আমাদের জন্য ময়লা কালেকশনেও ভালো। জি জি, এটা জাতীয় মসজিদ মোকাররম ইমাম সাহেব, এবং এটা আসলে আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে ওনারা ঠিক করে দেন। তো ওই ইমাম সাহেব গত ঈদে যিনি করেছেন হয়তো উনিই করবেন আর কি। তো ধন্যবাদ আপনাদের সকলকে, এই পর্যন্তই আমাদের।